ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করে সকলে বলেন আমিন। একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বাবারা ভাইরা বন্ধুরা ও আমার সবর মানুষ মন তোলার মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকে আমি রিয়াদ জালালি আপনাদের এই এলাকায় প্রথম। ইরে বাজান রে, আমি রাস্তায় আসার পথে বারবার চিন্তা করতে লাগলাম, আল্লাহ জি আমাকে সৃষ্টি করলো, আল্লাহ জি আমাকে দুনিয়াতে পাঠাইলো, আল্লাহ আমারে কত নেয়ামত দিছে। এটাই আমি বারবার চিন্তা করি, হয়তো বা এমনও হতে পারতো সোয়াবের জমিনে যাওয়ার আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া আমি মারা যেতে পারতাম কি পারতাম না? এত আস্তে কই লইব? হয়তো বা আমি মারা যেতে পারতাম। আমার আল্লাহ আমারে কত দয়া করেছে। আজকে সোয়াবের মানুষ যারা আছেন, যারা আমার মায়ার নবীকে মহব্বত করেন, যারা আমার আল্লাহরে ভালোবাসেন, ইরবাজান একটা বার চিন্তা করেন 2025 সাল পর্যন্ত আমার আল্লাহ আপনার হায়াতটা বাড়ায়া রাখছে। একটা বার চিন্তা করেন, ও আমার সোয়াবের মানুষ, ও আমার মন তোলার মানুষ, জীবনে কত নামাজ কাজা করছেন, জীবনে কত ওয়াক্ত নামাজ ছাইরা দিছেন, জীবনে কত নাফরমানি করছেন, জীবনে কত মানুষের সাথে আপনি ঝগড়া করছেন, জীবনে কত মিথ্যা কথা বলছেন, জীবনে কত হারাম খাইছেন, জীবনে কত মানুষের উপরে জুলুম করছেন। কিন্তু সোয়াবই বলেন, মনতলা বলেন, মাধবপুর বলেন, কোন মানুষ বলতে পারবে না আমার আল্লাহ ওই বান্দাটার রিজিক বন্ধ কইরা দিছে। কতটা কি ভুল বললাম? আল্লাহ আপনার রিজিক বন্ধ করে নাই। সোয়াবের মানুষ ফজরের আজান হয় মসজিদে যায় না, নামাজ পড়ে না, আয় খায়, তার জন্য সকালের নাস্তা রেডি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আপনি জোহরের নামাজ পড়েন না, আপনার জন্য দুপুরের খাবার রেডি হয়ে যায়। আপনি বিকেলে আসর পড়েন না, আপনার জন্য নাস্তা রেডি হয়ে যায়। আপনি মাগরিব পড়েন না, এশা পড়েন না, আপনার জন্য রাতের খাবার রেডি হয়ে যায়। একটা বার কি চিন্তা করলেন না আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে? একটা বার কি চিন্তা করলেন না আমার আল্লাহ আপনারে কত মহব্বত করে? আমার আল্লাহ চাইলে সোয়াবের মানুষের জবানটা বন্ধ কইরা দিতে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে আপনাদের রিজিক বন্ধ কইরা দিতে পারে, কিন্তু আমার আল্লাহ এটা করে না। আমার আল্লাহ বান্দারে কত ভালোবাসে, আমার আল্লাহ বান্দাকে কত মহব্বত করে। একবার লক্ষ্য করেন আল্লাহ কত বান্দারে ভালোবাসে, আল্লাহ কত বান্দারে নজর দেয়। এবার দেখেন, আমি জানতে চাই সোয়াবের জমিনের কোন মানুষ যদি চাকরিতে জয়েন করে 30 দিন যদি না যায়, তার চাকরিটাকে থাকবো? আরো জোরে, তার চাকরিটা থাকবে না, ওই মানুষটার বেতনও দিবে না। এখন বলেন এরে বাজান রে, আপনার চাকরিটা চলে যায়, যখন আপনি চাকরিতে আপনি যদি না যান, আপনার বেতনটাও কাইটা রাইখা দেয়। এমন কোন মানুষ বলতে পারবে না যেই মানুষটা নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ তার রিজিকটা বন্ধ কইরা দিছে। কোন মানুষ বলতে পারবে না রোজা না রাখার কারণে তার রিজিক বন্ধ কইরা দিছে। আল্লাহ কত দয়াবান, আল্লাহ বান্দারে কত ভালোবাসে। এরে বাজান রে, দেখেন দেখেন, আল্লাহ কয় বান্দা, ও বান্দা, আমি তোমাদেরকে অনেক সুযোগ দিই। বলবেন কেমনে কেমনে কেমনে? আপনি ফজর পড়েন না, আল্লাহ কয় ফেরেশতা ফেরেশতা আমার বান্দা যোহরের নামাজ পড়বে। সুবহানাল্লাহ কয় একটা লোক। আরে বান্দাকে আমার আল্লাহ কত সুযোগ দেয়, দেখেন আমার আল্লাহ বান্দার জন্য কত দয়াবান। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেন, আপনার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, দেখেন আমার আল্লাহ কত দয়া করে বান্দারে। আপনার মায়ের গর্ভ থেকে আপনি দুনিয়াতে এসেছেন, কিন্তু আপনি যখন কান্না করেন আপনার মা আপনার কান্না সহ্য করতে পারে না। আল্লাহ কয় বান্দা
কর। ও বান্দা, তোমার মা সাধারণত তোমার কান্না সহ্য করতে পারে না। আমি আল্লাহ কোন আল্লাহ জানুনি? যে আল্লাহ স্বয়ং তোমারে নিজে সৃষ্টি করছি। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেন, আপনার পাহাড় পরিমাণ গুনাহ থাকুক, কিন্তু যখন আপনি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দিবেন, যখন দু চোখের পানি ফালায়া দিবেন, যখন আপনি তাওবাতুন নাসুহা করবেন, যখন আপনি তওবা করবেন, আল্লাহ কয় পাহাড় পরিমাণ গুনাহ আমি ক্ষমা করতে পারি। আল্লাহু আকবার। তাহলে আমরা ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? একবার উচ্চতান বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। একবার লক্ষ্য করেন, সুয়াবর কত মানুষ আজকে কবর দেশে, কত যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ আপনার ট্রেনের তলে চাপা পড়ে মারা যায়। হায় হায়, আমার আল্লাহ আপনারে এখনো বাঁচায়া রাখছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ আপনাকে এখনো হায়াত দিয়ে রাখছে। মনে রাখবেন, আপনি যখন মারা যাবেন, আপনার বাবা আপনার সাথে যাবে না। আপনি যখন মারা যাবেন, আপনার বন্ধু আপনার সাথে যাবে না। আপনি যখন মারা যাবেন, আপনার ভাই আপনার সাথে যাবে না। আপনি যখন মারা যাবেন, আপনার মা আপনার সাথে যাবে না। এর বাজান রে, যাবে কে জানেননি? একমাত্র আমার মায়ার নবী, দয়ার নবী। আপনাকে কবরে দিতে নবীর নাম, সুবহানাল্লাহ। কবরে গেলেও আমার নবী হাজির, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো আশিক রাসূল কয়, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। দুই হাত তুলে বলে ঠিক আছে ঠিক? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায়, ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার, আগার টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবে কিছু ফালায়া আজি একা যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবে কিছু ফালায়া আজি একা যাইতেছে। হায় হায়, শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? আপনার বিবির সাথে 40 বছর 50 বছর 60 বছর সময় কাটালেন, আপনি যখন মারা যাবেন, আপনার বিবি আপনার নাম রহিম করিম বলে ডাকবে না, আপনাকে বলবে মৃত ব্যক্তি ডাইরেক্ট কবরে দিয়ে আসো। কথা ঠিক না? আপনি যখন মারা যাবেন, আপনার বিবি আপনার নাম ধরে ডাকবে না, বলবে এই লোকটার এই মরা লাশটারে কবরে দিয়ে আসো। কোথায় গেল মায়া, কোথায় গেল ভালোবাসা, কোথায় গেল মহব্বত? যখন মারা যাবেন দেখবেন দুনিয়ার কেউ আপন হবে না। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। হায় হায়, শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাউন্ড পাই না, আমি সাউন্ড কানে পাই না। ওয়ালা আলি মা আমার বাবারা ভাইরা বন্ধুরা ও আমার সবের মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, একটু অন্তরের কান্ডা লাগান বাজান। আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, আর টাইনে ভাবে আমি যাচ্ছি না। ইরে বাজান রে ও আমার সবের মানুষ, আপনাদের কাছে জানতে চাই, কোন ব্যক্তি যদি আমার আল্লাহরে মানে, কোন ব্যক্তি যদি আখিরাতকে মানে, যদি আমার নবীকে না মানে, ওই ব্যক্তি কি ঈমানদার? আর জোরে কর। এখানে তো দুইটা মাইক থাকে, সাউন্ড আরো বেশি হওয়ার কথা, কিন্তু আমি দূরে নিলে আমি কোনো আওয়াজ পাচ্ছি না। আব্বা জানলা রে, কোন মানুষ যদি আল্লাহকে মানে আর আখিরাতকে মানে, আমার নবীকে যদি না মানে, ওই ব্যক্তি কি ঈমানদার? আরো জোরে কোন। সোয়াবের মানুষ বলেছে, মন্তলার মানুষ বলেছে, আল্লাহকে মানলে আখিরাতকে মানলে, আমার নবীকে না মানলে ঈমানদার না। এখন আমি রিয়াদ জালালের কথা না, আমি রিয়াদ জালালে বলি না, আমার আল্লাহ নিজেই কোরআনুল কারিমে ঘোষণা করে। কোরআনুল কারিমের ১ পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াত, মারহাবা কোন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বান্দা, মারহাবা কর, ও বান্দা, ওয়া মিনান নাসি, সোয়াবের জমিনে এমন কিছু মানুষ থাকবে, হায় হায় মাধবপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় মাইয়া কলু, যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দারে, মারহাবা কর, ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। সুবহানাল্লাহ কোন না? আপনারাও বলেছেন ঈমানদার না। এখন আমার আল্লাহর সাথে কথাটা মিল গেছে। সোয়াবের মানুষ জানতে চায়, হায়কায় মাধবপুরের মানুষ জানতে চায়, আল্লাহ গো ঈমানদার কারা, ঈমানদার কারা? যদি আপনাদের কোন এই জমিনের মধ্যে, সোয়াবের জমিনে কোন মানুষ যদি তারা 90 বছরে নামাজ পড়ে, ওই ব্যক্তিটা যদি আমার নবীরে না মানে, ওই ব্যক্তির কি ঈমান আছে? ওই ব্যক্তির নামাজ হবে? এখন দেখেন আল্লাহ কি বলে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, মারহাবা কোন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ঈমানদার কারা জানেনি? আমার আল্লাহ কয়, যারা আমি আল্লাহকে মানলো, আমি আল্লাহকে মানার পর আমার বন্ধু মোস্তফাকে মানার নামই হলো ঈমান। আল্লাহ কয়, আগে আমারে মানবা, আমাকে মানার পর আমার বন্ধুকে মানার, আমাকে বন্ধুকে মানা হলে সেই ব্যক্তি হলো ঈমানদার। এই জন্য তো আশিক রাসূল কত সুন্দর কইরা কইছে, কোরআন পাকে 26 পারায় বলছেন, রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে? কোরআনে পাকে 26 পারায় বলছেন, রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, কথা কন ঠিক না? আহা জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। মারহাবা কোন। ও আমার সোয়াবের মানুষ, ও আমার মাধবপুরের মানুষ, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কয় বান্দা ও বান্দা নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ কয় বান্দা ও বান্দারে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো তাদের জন্য আমার এমন জায়গায় মেহমানদারি হবে যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ আস্তে কইলেন তাদের জন্য আমার এমন জায়গায় মেহমানদারি হবে যে এই জান্নাতের নাম ফেরদাউস হায় কায় কেমন ইমানদার হবেন ইমানদার হইয়া কেমন ভালো কাজ করবেন ইমানদার কেমন হওয়া দরকার ইমানদার হলে কেমন দামি হওয়া যায় এবার দেখেন একটা বান্দার কথা বলবো যেই ব্যক্তিরা ইমানদার ছিল বাজান নুজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ তিনার কিতাবের মধ্যে তিনি নোট করতেছেন এমন একজন ইমানদার ব্যক্তি ছিল যেই ব্যক্তি আমার আল্লাহরে ভালোবাসতো আমার নবীরে বেশি মুহাব্বত করত সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ কারণ আপনারা তো সুবহানাল্লাহ কোন না শুনেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে তামলাউল মিজান মিজানের পাল্লাটা পারি হয়ে যাবে সুবহানাল্লাহ এবার যদি মনে চায় কইেন না নালে বাইরে কইেন আব্বা জানলারে ও আমার বাবা জানলাও ওই ব্যক্তিটা আমার আল্লাহরে ভালোবাসতো আমার নবীরে অনেক বেশি মুহাব্বত করত ওই ব্যক্তিটার নাম হলো রবি বিন সুলাইমান রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিটা কয় আল্লাহ আল্লাহ গো আমি আপনারে দেখি নাই আল্লাহ গো আপনার বন্ধুরও দেখি নাই আল্লাহ গো আপনারে দেখি নাই আপনার বন্ধুরও দেখি নাই আমি আপনার উপরে ঈমান এনেছি আল্লাহ গো আপনার বন্ধুরও দেখি নাই আপনার বন্ধুর উপরেও ঈমান এনেছি ওই লোকটা কয় আল্লাহ গো আমার জীবনে একটাই চাওয়া একটাই পাওয়া আমার জীবনে একটাই চাওয়া ওই লোকটা কেমন আবেদ লোক ছিল বাজান শোনেন ওই লোকটা জীবনে নামাজ কাজা হয় নাই ওই লোকটা জীবনে নামাজ ছাড়ে নাই ওই লোকটা জীবনে রোজা ছাড়ে নাই ওই লোকটা জীবনে মানুষের সাথে ঝগড়া করে নাই ওই লোকটা জীবনে মিথ্যা কথা বলে নাই ওই লোকটা জীবনে হারাম খায় নাই ওই লোকটা জীবনে আপনার সফলখুরি করে নাই মানুষের সাথে দুশমনি করে নাই ওই লোকটা অত্যন্ত ভালো লোক ছিল ইমানদার লোক ছিল আপনাদের এলাকায় যদি এমন লোক দেখা যায় বাজান আপনারা কি তাকে ভালো মানুষ বলবেন না খারাপ মানুষ বলবেন আরো জোরে বলেন অবশ্যই ভালো মানুষ বলবেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের সাথে ঝগড়ায় না যায় মিথ্যা কথা না বলে মা বাবার যদি খেদমত করে অবশ্যই সেই লোককে আপনারা ভালো লোক বলবেন ওই লোকটা কয় আল্লাহ গো মারহাবা কর ওগো আল্লাহ আমি আপনারে দেখি নাই আপনার উপরেই মানে এনেছি আল্লাহ গো আপনার বন্ধুরে দেখি নাই আপনার বন্ধুর উপরেই মানানছি ওই লোকটা কয় আল্লাহ আল্লাহ গো আমার জীবনে একটাই চাওয়া একটাই পাওয়া আল্লাহ গো একবার গেল মক্কা মদিনা দেখতাম জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার আল্লাহ গো একবার হলেও মক্কা মদিনা যাইতাম আমার মনে চায় মক্কা মদিনা যাইতে হায় হায় ওই লোকটা আমার নবীর কেমন আশিক ছিল ওই লোকটা আমার নবীরে কত ভালোবাসতো ওই লোকটা কয় আল্লাহ গো ছোটবেলায় আমি আমার মা বাবারে হারাইছি আমি আমার মা বাবার আদর পাই নাই আল্লাহ গো জীবনে কোনো মানুষের সাথে ঝগড়া করে নাই আল্লাহ গো জীবনে কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলি নাই আল্লাহ জীবনে গীবতি করি নাই ওই লোকটা কয় আল্লাহ গো ও গো আল্লাহ আমার জীবনে একটাই চাওয়া একটাই পাওয়া আপনার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জবানটা খুইলা কোন আল্লাহু আকবার এবার ওই লোকটা কান্নাকাটি করে আয় গায় ওই লোকটা বড় মানুষ ছিল না ওই লোকটা আপনার বড় লোক ছিল না ওই লোকটা বিত্তশালী ছিল না তার ধন সম্পদ ছিল না ওই লোকটা আপনার দিন মজুর ছিল দিন আইনা দিন খাইতো দিন আইনা দিন কাজ কইরা খাইতো 1 বছর নয় 2 বছর নয় একাধারে 10 বছর টাকা জমাইলো 100 দিরহাম জমাইছে জবানটা খুইলা কোন কত দিরহাম কয় না দিরহাম 100 কত আর আমরা কথা কোনা কত
আপনারা যদি আমার সাথে একটু কথা কোনো আলোচনা করতে ভালো লাগবে। আসলে আজকের মাইকটা মোটামুটি চলে, তবে একটু সাউন্ডটা ঠিক মতো হলে হতো। আমি এদিকে মুখ নিলে আর সাউন্ড পাই না, কারণ দূরে নিলে যদি আমি আলোচনা সুন্দরভাবে না করতে পারি এটা আমার কাছেও খারাপ লাগে। তোমরা মাইক সাউন্ড সিস্টেমটা একটু ভালো রাখার দরকার ছিল। প্রত্যেকদিন প্রোগ্রাম, কথা কর। আগামীকাল আবার চলে যাবো সিরাজগঞ্জ, শাহজাদপুর, প্রত্যেকদিন। কালকে পাবনা, এরপর দিন আমার সুনামগঞ্জ। তো আমরা প্রোগ্রাম করি, অন্তত এই জিনিসটা ভালো রাখা লাগে। গলার উপরে প্রেশার পড়ে, তারপরে এই ছোট ছোট ফোলা পাই এই দিদি মাহফিল করাইছে, আমার দিলটা পড়ে গেছে। আসলে ফোলা এর চেহারার দিকে চাইছি আর আমার মানে নিজের কাছে দুর্বল মনে হয়েছে। আল্লাহ আকবার বলবেন না? এটা আল্লাহ তার রাসূলের প্রেম মহাব্বত আছে বিধায় এরকম একটা মসজিদ সাজাইতে পারছে। কথা ঠিক না? আমি চাই এলাকার প্রত্যেকটা মানুষ তাদেরকে সাই দেওয়া, বাবা দেওয়া। কথা ঠিক না? তাদেরকে অভিনন্দন জানানো দরকার। তারা যেরকম জান্নাতের বাগান সাজাইছে, এই ছেলেগুলা এই টাকাটা দিয়ে কি খারাপ কাজ করতে পারতো না? আপনার কন্যা, এলাকার মানুষ কন্যা খারাপ কাজ করতে পারতো? তারা এই টাকাটা আল্লাহ রাসূলের কাজে ব্যয় করছে। সুবহানাল্লাহ কন্যা। আব্বা জানলা রে বাবা জানলা, ওই মানুষটা দীর্ঘ 1 বছর নয়, 2 বছর নয়,